নিউজিল্যান্ডের ব্যাটিং শেষ হলো, এবার ইন্ডিয়া ব্যাটে নামার আগে আমরা আমাদের এঁচোড়ের তরকারিটা বসিয়ে দেবো। এটা পুরো মাটন। জাস্ট বসবো, খেলা দেখতে একটু দেখবো। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভ্লগ অফ কাঠবিড়ালি। হ্যাপি সানডে টু ইউ অল। এখনো পর্যন্ত সানডের মতো কাটছে, আরও ভালো হবে উইকেন্ডটা যদি আজকের চ্যাম্পিয়ন্স ট্রফিটা দুবাই থেকে ইন্ডিয়াতে ফেরে। বাজে দুটো, টস হয়ে গেছে অলরেডি। ইন্ডিয়া বোলিং করবে আগে, নিউজিল্যান্ড ব্যাটিং করবে। তো প্রি ম্যাচ সেলিব্রেশনের মধ্যে আমরা আগে চলো প্রি ম্যাচের তার প্রিপারেশনটা করে নিই। থাইল্যান্ড স্ট্রটা আমি চেষ্টা করছি, স্ট্রটা ভেতরে ঢুকে যাচ্ছে। অনেকটা বড় গ্লাস। সেই যে পপকর্নটা নিয়ে আসে। খেলার সাথে সাথে খাওয়া দাওয়াটাও রেডি করবো আমরা, কিন্তু আজকে চিকেন ডিনার না। আজকে সকালে বাজারে গিয়ে সবজির দোকানটাতে এঁচোড় পেয়েছিলাম। দিবা যেহেতু চিকেন খেতে চায় না, তো এঁচোড় আমি কাটিয়ে নিয়েছি দোকান থেকে একবার। ভালো এঁচোড় চিংড়ি হবে, তো মাছের দোকান থেকে চিংড়ি নেই, তো কী করবো। এঁচোড় অনেকটাই হয়েছে, এটা বড়ো দেখে মানে মিডিয়াম সাইজের নিয়েছিলাম। তো হাফ আজকে রাতে নিরামিষ এঁচোড় করবো, কাল সকাল চিংড়ি মাছ পেলে বাকিটা এঁচোড় চিংড়ি কাল হবে। তো দিবাকে বললাম হাফ রেখে দিতে। হ্যাঁ, কাটা হয়ে গেছে না, সকালে নিয়েছে, এখন তো দুপুর হয়ে গেছে। হাফ রেখে দিই ফ্রিজের এয়ারটাইট বক্স থাকলে ঠিক থাকবে না কাল অবধি। আর হাফ নিরামিষ করে দিচ্ছি। আগে আমরা এঁচোড়টাকে একটু ভাপিয়ে নেবো নুন আর হলুদ জল দিয়ে। লাল কেটে রাখানো অনেকক্ষণ পর লাল হয়েছে, আঠার জন্য ওটা হয়, কাঁচ কালো সেম হয়। তাকে একটু ভাপিয়ে নেবো, বেশি ভাপানো হয়, হালকা জাস্ট একটু কালারটা না হয়। ঠিক আছে, ওটা দিবি, জলে বেরিয়ে যাবে। গাছ পাটা বলে কথা, পাটার মাংসের মতোই করে করবো আজকে, ঠিক আছে দুজন? বড় কড়াইতে করবে? হ্যাঁ, বড় কড়াইতে করলে। এটা হচ্ছে আমাদের কলকাতার খাজানা। আমরা নিয়ে এসেছিলাম অনেক কিছু, মানে একটা পোস্ত বাটা বাকি আছে, পোস্ত প্যাকেট বাকি আছে, বিরিয়ানি, একবার বিরিয়ানিও করতে হবে আমাদের। এবার গরম মশলা প্যাকেট বের করবো, একটা দেবো কোন এঁচোড় আছে? হ্যাঁ, এমনি এখানে একটা আছে। ঠিক আছে। তো এই চাটা আমি বসিরহাট থেকে নিয়ে এসেছিলাম, মানে বলেছিলাম ওটা হচ্ছে চায়েরই দোকান, আর আমি বলেছিলাম যে হালকা লিকার চা করব, সেই হিসাবে আমাদের চা পাতা দিন। তো এটা আর খোলাই হয়নি আমাদের কৌটোর অভাবে। তো এই কৌটোটা একটুখানি চা ছিল, ওটা আজকে মেজেছি ভালো করে। তো এটাতে আমি রাখবো, কারণ এটা এয়ার টাইট আছে। তো এইটা আমরা সেই এসেছি কবে, জানুয়ারি মাসে ফিরেছি। তো এবার হচ্ছে এখন হচ্ছে মার্চ, তো 2 মাস এই প্যাকেটে ছিল। তো গন্ধটা দারুণ। এই চাটাই আমি চেয়েছিলাম, সেটা সবুজ সবুজ হবে। পাতা চা দার্জিলিং লিকারের জন্য না, আমরা তো চা মানে দুধ চাটা বেশি খাই না সেরকম, তো একটু লিকার চা হলে দারুণ লাগে। এরকম চা এখানে পাওয়াই যায় না, এখানে দেখো একটু পাতা পাতা। ঠিক আছে, মুন্দারের চা ভালো ছিল। দার্জিলিং চা এটা হচ্ছে আমার চায়ের। তো এটা এখানে থাক, আর এইটাতে রাখবো হচ্ছে রিয়া যে চাটা এনেছে, ওই দুধ চা। রেড লেভেল। এটা কি থাকবে এখানে? তো কবে চা
এটা চায়ের গন্ধটা শেষ হয়ে গেছে। এই যে এই চাটা হচ্ছে আমার দুধের চা, তো এটা এখানে রাখবো, আইকিয়া এটা রাখবো। দার্জিলিং চা এত বড় এত চা আমাদের লাগে না, কিন্তু জানি না কবে শেষ হবে আমাদের, এটা আজীবন চলবে আমাদের। এটা হচ্ছে একটু গন্ধটা, এটা তো একটু গন্ধ আছে, যাই হোক এটা। তো এটা যাচ্ছে হচ্ছে আমাদের দুধের চা, লিকার চা, এটা দুধের চা। বাড়িতে হয়তো মে মাস কি জুন মাসে অনেকেই আসবে, তো তার জন্য মোটামুটি সেট আপ আমাদের হয়ে গেল। জানি না দুধ চাটা কতদিন ভালো থাকবে, কারণ কি জানি গন্ধটা চলে যায় নাকি আমরাই ভালো পারি না চা করতে। বাট লিকার চাটা নিয়ে আমি খুব ইয়ে রয়েছি, কারণ লিকার চা আমার খেতে খুব ভালো লাগে, হালকা করে গরম গরম, মানে হালকা করে সকালবেলা বেশ লিকার চা করতে একটুখানি মধু আর একটু বিট লবণ লেবু দিয়ে হেভি লাগে ওটা। তো ওটার জন্যই আমি এবার বসিরহাট থেকে চা এনেছিলাম। ঠিক আসার আগের দিনই আমি এগুলো শপিং করেছিলাম, আমাদের এতদিন পড়েছিল, এইসব একই দোকান থেকে কিনেছিলাম, ওই যেরকম দেখিয়েছিলাম। এই তুমি তো এই তান্দুরিও করলে না? সেই বারবিকিউর জন্য এটা আনা হয়নি আমার, কিনবো। রবিবারটা আমাদের মোটামুটি গোছানোর দিন, যে পরের সপ্তাহটা একটু গোছানো না থাকলে খুব ভিজি লাগে। তো যা যা ভরার সব কিছু, ব্যাপারটা এখানে রাখবোটা কোথায়? এটা তো এখানে ছিল। বের করতে পড়ে যাবো ফুলদানিটা। তাও ঠিক। যা কোরিয়ান্ডার কিউমিন পাউডার এনেছে, কোরিয়ান্ডারটা না, এটা তো মানে ঠিক আছে, কোরিয়ানটা আমি এখন নিয়ে আসি দোকান থেকে, তাহলে তাড়াতাড়ি কথা বলতে হবে না। জিরেটাই নামে নাকি? দেখি তো, এখানে ধরো 50 গ্রাম। সব রয়েছে, ওর না নিয়ে আসেছে। এটা ফুটে উঠেছে, আর একটুখানি রাখবো যাতে হালকা একটু হয়ে যায়, পুরোপুরি সেদ্ধ হবে না, এভাবে কষাতে কষাতে সেদ্ধ করবো। আর এদিকে রসুনটা দিবা ভেজে রেখেছে, রসুনটা ছুলে রাখবে, সবকিছু রেডি করে রাখবো, যখন ম্যাচের ব্রেক হবে তখন রান্নাটা করে দেবো। নিউজিল্যান্ডের ব্যাটিং শেষ হলো, এবার ইন্ডিয়া ব্যাটে নামার আগে আমরা আমাদের এঁচোড়ের তরকারিটা বসিয়ে দেবো। ওটি করে বাকি সব করে রেডি করে রেখেছে, এটা আমাদের ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এঁচোড়টা। এদিকে দীপাশা আলু ফালু পেঁয়াজ কেটে রেখে দিয়েছে, আর আমি একটা ভাজা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি, আর এদিকে আদা রসুন টমেটো লঙ্কা এগুলো একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটাকে ভেজে নিয়ে রান্নাটা শুরু করে দেবো। আর তার মধ্যে ডালও হয়ে গেছে দীপার, বলে শুধু এঁচড় কেন খাবো, সাথে ডাল হলে ভালো হয়। দীপা ডাল খুব ভালোবাসে, সবকিছু খাওয়ার শেষে লাস্টে ডাল দিয়ে ভাত না খেলে ওটা তৃপ্তি হয় না। দিয়ে দেবো না দারচিনি ফারচিনি? ওদিকে খেলা শুরু হয়ে গেছে, কিন্তু পার্থ রান্না করছে, মানে এতটাই ও রান্না করতে ভালোবাসে। তো বললো আজকে যেহেতু নর্মাল মানে চিংড়ি মাছ ছাড়া এঁচড়টা করবে, তো বললো আমি আজকে করবো, কালকে তুমি করো, আমি এখন চিংড়ি মাছ এনে দেবো। তো কালকের জন্য আমার, আজকে আমি ওকে গুছি টুচি দিয়েছি, ও রান্না করছে। ওদিকে খেলা শুরু হয়ে গেছে, কিন্তু খেলা দেখছে না, ও রান্না করছে। দেখো
শর্মা যেভাবে মারা শুরু করেছে, এবার একবার টিভির ঘরে আর একবার রান্নাঘরে এইভাবে দৌড়াদৌড়ি করে রান্নাটা করে নিচ্ছি আমি। তাড়াতাড়ি জাস্ট বসে এসে বসবো, ডাল হয়ে গেছে, দিবা ভাতটা করে দেবে, খেতে খেতে খেলা দেখবো তারপরে। এঁচোড়টা দিয়ে কষিয়ে নিই এবার আমরা। যা খেলা হচ্ছে এই রান্নাটা ঠেলা যাচ্ছে না। কোহলির আউটটা খুব ডিপ্রেসিং ছিল। যাই হোক, আমাদের রান্নাবান্না হয়ে গেছে, আমরা এখন খাবো। লাঞ্চটা আজকে স্কিপ করেছি কারণ প্রচুর উল্টোপাল্টা খাওয়া হয়েছে একদিন। তো এখন হচ্ছে আমরা প্রপারভাবে ডিনার করবো, ডাল ভাত আর এঁচড়ের তরকারি। এটা পুরো মাটন। দাঁড়া, এবার ধরতে পারবে না, গরম। দাঁড়া, আমি ধরছি। দারুণ হয়েছে তো কালারটা। আমাদের ডিনার ইজ রেডি। কিন্তু এই এঁচোড়টা খুব ঝাল হয়ে যায় না, কি করে খাবো, মানে বেশি ঝাল হলে খেতে পারবো না। অনেকদিন পর এঁচোড় খাচ্ছি বলো। কাটা ঝামেলা হতো না, মানে পাওয়াও তো সেরকম যেত না। এখন ইদানিং খুব ভালো উঠছে। মানকুচু আছে, একদিন মানকুচু বাটা করলে। এবার আমরা এখানে আর আজকে আর এখানে খাবো না, ওখানে গিয়ে খাবো। ঝোলটা দারুণ হয়েছে, আর খিদের পেটে খাচ্ছি তো মনে হচ্ছে কি অনেকটা খেয়ে নেবো আজকে। এবার আমার হচ্ছে কালকে পালা, তখন বলবে যে কাঠটা ভালো হয়েছে, মানে বেশি কাঠটা ভালো হয়েছে। আনএক্সপেক্টেড, এটা পরে জিতে দিল বেশ। যাক, সানডেটা দারুণ গেল ইন্ডিয়া টিমের জন্য। খেলা শেষ হলো, চারিদিকে সেলিব্রেশনের বাজি ফাটছে এখন। অসাধারণ একটা চেজিং, অসাধারণ একটা ম্যাচ। তো আমরা একটু ছাদে এলাম বাজি ফাটানো দেখতে, আর একটু হাওয়া খাবো, একটু হাঁটবো। সারাদিন বেরোনো হয়নি তেমন আমাদের বাইরে। তো আমরা চিকমাগালুর থেকে এই কোথাস থেকে মোকা কোল্ড কফি এনেছিলাম। এই একটা জিনিসই আমরা এনেছি ওখান থেকে, আর কিছুই আনিনি সেরকম। কফি ল্যান্ড অফ ইন্ডিয়া থেকে হ্যাঁ, কফি আনিনি। কফি আনার ইচ্ছে ছিল, বাট ঠিক আছে, একদিনের জন্য গেছি জাস্ট। আমরা এত আগে খেয়ে নিয়েছি আজকে খেলা দেখতে দেখতে, এখন মনে হচ্ছে কিছু খাই। তো দিকে বলো কোল্ড কফিটা আছে ফ্রিজে, ওটাই একটু খাই। হ্যাঁ, বেশি দিন রেখে দিলে খারাপ হয়ে যাবে কিছু একটা। কফি শর্টস বোতলে খেয়ে নিতাম দুজন, বেশ গ্লাসে খাবো। চায়ের গ্লাসে কফি শর্টস। একটা করে বরফ দিলাম। তো কোল্ড কফিতে একটু বেশি বেশি ঠান্ডা ভালো লাগে, একদম চিল্ড। তো এবার খাবো, জাস্ট টেস্ট করো তো কেমন। আমার না খুব রিগ্রেট হচ্ছে ওদের একটু কফি না আনার। মিষ্টি, চকলেট ফ্লেভার বেশি লাগছে। হ্যাঁ মোকা, তো মোকা কফি। খাওয়া গেছে, চিয়ার্স। খেয়েছি আর